তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র যত্র সন্নিহিত। লঙ্ঘয়তে গিরিমা যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মোদীয়তে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিতং গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দোত্তমোধৌ। নমস্তে কালসত্তায় জগন্নাথায় সুতায় চ সবিত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সাই গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই সাই গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই সাই গোসাই তোমার মোরে কর দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। এই সাই গোসাই যা বই তার ঘাস তা সবার পথরেণ গৌর পঞ্চগ্রাস। দুর্গমে পতি মেহন্তস্য স্থল পাধুপত্যে বহু যশ কৃপা যষ্টি ধারেণ সত্য সত্য বলম্বন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম বৃন্দায় তুলসী দেবী প্রিয়াই কেশবশ্চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যভক্তি নমো। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। আমি আজকে আঘানগর রাধাকৃষ্ণ মন্দির শ্রীধাম রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আমরা সবাই উপস্থিতি এবং উপবেশন করেছি ভক্ত সংঘ, হরি সংঘ এবং সাধু সংঘের লাভে সকল বৈষ্ণব শ্রীচরণে আমি ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। এখানে আপনাদের সঙ্গ লাভে আশা আমি আসছি শ্রবণ করার জন্য। তা আপনারা আমাকে যেখানে যে জায়গায় বসিয়েছেন জায়গাটা অত্যন্ত কঠিনতম স্তরের, সেটা আমার জন্য যোগ্য না, আমার জন্য নয়, সেটা ব্যাসদেব, আমাদের গুরু পরম্পরায় ব্যাসদেব ওনার শ্রীচরণে নিবেদন করি আমি অধম এক কিঞ্চিত জীব মাত্র ওনাকে অনুসরণ করব। আমি এখানে বসে আপনাদের হরি কথা, কৃষ্ণ কথা, নিতাই গৌরের কথা আস্বাদন করার যোগ্যতা, মেধা, প্রজ্ঞা, ভক্তি কিছুই নেই। যদি কোনো ভুল ত্রুটি তো হবে, যেহেতু আমার সেই ভজন নেই, যদি হয়ে থাকে আপনাদের চরণের কৃপা আমি প্রার্থনা করছি। আমি প্রথমে বন্দনা এবং প্রণতি নিবেদন করছি। শ্রীধাম বৃন্দাবন
তথা শ্রী রাধাকুণ্ডের ভজন ছুটিরে বদর্শী আমার পরম আরাধ্য শ্রী গুরুদেব গুরু মহারাজ, যার কৃপায় যার আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে এখানে আসছি, এখানে বসে আপনাদের সাথে সঙ্গ লাভে আমার সৌভাগ্য হয়েছে। শ্রী গুরুদেব ভক্ত এবং বৈষ্ণবাচার্য শ্রীমন মহাপ্রভুর কৃপা শ্রীমূর্তি শ্রীমদ মধুহরি দাস বাবাজি মহারাজের আতুল চরণে আমি নিবেদন করছি। আমি অত্যন্ত প্রণতি এবং শ্রদ্ধার সাথে নিবেদন করছি, যার জন্য এ জগৎ আসলাম, জগতে দর্শন পেয়েছি আমার পরম আরাধ্য আদিগুরু আমার মাতা পিতা শ্রীচরণ। আমি আপনাদের শুদ্ধ ভক্ত বৈষ্ণব সঙ্গের উপস্থিতির মাধ্যমে এখানে বসে হরিকথা আস্বাদন করার জন্য যে সংকল্প করিয়েছি, আপনাদের সকল বৈষ্ণব শ্রীচরণে আমি আমার মস্তকে ধারণ করব। হরি বল। তো বিশেষ করে আমরা এখানে কিছুক্ষণের মধ্যে আমরা যে একটু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করব, আমরা একটু সবাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে যারা যারা আছি আমরা এখানে একটু বসে উপবেশন করে আমরা শ্রবণ করি। আমার গুরু মহারাজের কনিষ্ঠ সন্তান বৃন্দাবন ধাম মন্দিরের অধ্যক্ষ প্রিন্সিপাল, উনি একটা কথা বারবার বলেন, কৃষ্ণ কথা আসল কথা আর সব কথাই কথার কথা। আমরা এই সংসারে এই জড়জগতে বসবাস করছি, জড়জগতে বসবাস করে আমরা সংসারের কথা, বিষয়ের কথা, নিজের স্বার্থের কথা, নিজের প্রতিযোগিতার কথা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমরা কি সে প্রতিজ্ঞা করে এসেছি? আমরা কি প্রতিজ্ঞা করে আসছি ভগবানের কাছে? মায়ের গর্ভে সপ্তম মাসে প্রতিজ্ঞা করেছি, হে প্রভু, আমরা প্রতিজ্ঞা করছি আমরা যদি এ ধরাধামে তোমার কৃপায় আসি, দর্শন পাই, তাহলে তোমার ভজন করব। তোমার কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তোমার ছাড়া কোনো আমাদের গতি নেই, তুমি আমাদের উপাস্য দেবতা। এই ভজনের প্রতিজ্ঞা নিয়ে আমরা এই 84 জুড়ি ভ্রমণ করে এই স্বাদের মানব জীবন আমরা পাইলাম। কিন্তু আসার পরে কি হলো? সব কিছু ভুলে গেলাম। ভগবানের সাথে যে কথা দিয়ে আসছি, যে সংকল্প নিয়ে এসেছিলাম, সবকিছু শেষ। ছেলে মেয়ে, ভারী গাড়ি, সন্তান সম্পত্তি, লোভ লালসা, প্রতিযোগিতা, এই নিয়ে আমরা সবকিছু মনে করছি যে অনেকে মনে করে আই এম সেকেন্ড গড অফ দ্য ওয়ার্ল্ড। ভগবান যে তিনি চিরন্তন অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সেটা ভুলে গিয়েছি। আর কিসের ভগবান? আমি তো সবকিছু, আমি তো পরাক্রমশালী। কিন্তু আসলে আমাদের এর জন্য সেই মানব জীবনটাই আমাদের বৃথা হয়ে গেল। কৃষ্ণ নাম করো জিভে আর সব মিশে, পলাইতে পথ নাই জমাসে পিছে। একমাত্র আমাদের সনাতন বৈষ্ণব সমাজে, আমাদের সনাতনী ধর্মের, সনাতনী বৈষ্ণবের শিক্ষা, বিষ্ণু যা করেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যা করেন, নিতাই যা, যে জগৎ গুরু নিতাই যা, যার কৃপা না হলে আমার গৌরের কৃপা হবে না। আর সে নিতাই গৌরের কৃপা না হলে ব্রজে রাধা গোবিন্দের কৃপা হবে না। তা আমরা আসল জিনিসটা যে অমৃত, অমৃত যে বিষয়, অমৃত যে ভাষণা, সেটাকে ভুলে গিয়ে আমরা জড় ভাষণায় আমরা হাবুডুবু খাচ্ছি। জড় ভাষণা নিয়ে আমরা সবকিছু ভুলে গেছি। যার জন্য জগৎ সংসারে আমাদের মায়াময় জীবের আসা যাওয়াই আমাদের সার আছে। আমাদের কোনো আর মুখ্য লাভ, মুক্তি লাভের কোনো আর রাস্তা রইল না।
ভগবান কৃষ্ণ তিনি কি বলেছেন গীতায়? ভগবান তার প্রিয় ভক্ত অর্জুনকে তিনি কি জ্ঞান দিয়েছিলেন? একমাত্র আমার শরণ নাও, সর্বশেষ কথা যেটা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্যো মুচ্যৈষামি মা শুচ। সকল মত, সকল ধর্ম, সকল পথ পরিত্যাগ করি, একমাত্র আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করিব। এই ব্যাপারে কোনো শোক করিও না। জয় রাধে, জয় শ্রী রাধেশ্যাম। আজকে এই বৈষ্ণব সেবা আপনাদের ভক্ত সঙ্গের বৈষ্ণব সঙ্গের মিলিত হওয়ার যে অভিপ্রায়, অভিলাষ, এটা আমার দাদা, আমার ব্যয় জড়জগতের ব্যয় দাদা গৌরাঙ্গ বাবু, উনি দীর্ঘদিন ধরে বলছিলেন যে দাদা আসুন আমাদের এখানে এসে আমাদেরকে একটু ভক্ত সঙ্গ দিয়ে যান, আমরা হরিকথা আস্বাদন করি, শ্রবণ করি। আমি অনেক ব্যস্ত, কারণ জড়জগতে সবাই ব্যস্ত থাকে, ভগবান কিনে ব্যস্ত কেউ নাই, সব ব্যস্ত জেগেই নিয়ে থাকি। তারপরও যতটুকু সম্ভব যে যে জায়গায় আছে, ভগবান যেহেতু বলছেন কৃষ্ণকে আর কি অর্জুনকে বলছিলেন কর্ম করো, তো অর্জুন যখন বলছিলেন ভগবান তুমি সংসার যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ সংযোগিত বললে কোন যুগটা শ্রেষ্ঠ? ভগবান বলছেন সব যুগই ঠিক আছে, কিন্তু কর্মযোগ সর্বাপেক্ষা শ্রেয়। কর্ম না করলে আমরা ভজন করবো কিভাবে? কর্ম না করলে তাহলে আমরা ভজনের স্তর, আমরা পরিক্রমার মাধ্যমে কিভাবে আমরা পৌঁছতে সক্ষম হব? কর্ম করতে হবে, আর কর্মের মাধ্যমে ভজন হবে। সেই কর্মটা হতে হবে নিষ্কাম কর্ম। গীতা ভগবান বলছেন কর্ম করো, সেই কর্ম হতে হবে নিষ্কাম কর্ম। যে কর্ম করলে তোমার কোনো চাওয়া পাওয়া ফল লাভ করা আশা করা যাবে না, একমাত্র আমাকে সমর্পণ করো, আমাকে তুমি অর্জন করো, তাহলে তুমি মায়াময় 84 গুণী ভ্রমণ থেকে তুমি মুখ্য লাভ করতে সক্ষম হবে। জয় শ্রী রাধে। সহজ হবে আমাদের শ্রীমন মহাপ্রভু, এই যে এখানে আমরা চতুর্থ চরিতামৃততে আমরা যাবো, কিছুক্ষণ আগে তো করে নিচ্ছে। শ্রীমন মহাপ্রভু কলিহত জীবে উদ্ধারের জন্য, কলিহত জীবকে ভালোবাসার জন্য, আপনার আমার জগতের বিস্তার লাভের জন্য তিনি আসছেন। অথচ আমাদের এই যুগে অল্প আয়ু, অল্প বিদ্যা, অল্প বুদ্ধি, অল্প জ্ঞান সব মিলিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি। তো ভগবান তো করুণা সিন্ধু, তিনি করুণা সিন্ধু নয়, করুণা সিন্ধু। সিন্ধু মানে কি? সাগর, সাগর থেকে মহাসাগর, মহাসাগর থেকে আরো অনেক ওনার কৃপার শেষ নেই। তিনি ভক্তের জন্য, আপনাদের মতো শুদ্ধ ভক্তের জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন। গীতায় কি বলছেন? তিনি ভগবান হয়ে তিনি প্রতিজ্ঞা যদা যদা হি ধর্মস্য গ্লানি নির্ভবতি ভারত অদ্ভুত্থান অধর্মস্য তদাত্মানাম সৃজামহ। যখন যখন এই ধর্মের গ্লানি হবে, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যাবে, তখনই আমি নিজেকে সৃষ্টি করব বা আবির্ভূত হব বা সৃজন করব, আমি ফিরে আসব। ভগবান আপনার আমার জন্য, দেখুন আমরা মা বাবাদেরকে ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি, পরিবার পরিজনকে ভালোবাসি,
তারা কি করছে? আপনাকে ভরণ পোষণ করছে, আপনার পাশে দাঁড়াচ্ছে, ভালো আপনাকে সহযোগিতা করছে কিছুদিনের জন্য, সাময়িক। কিন্তু আমাদের যে জগৎ পিতা, জগৎ সংসারে যিনি প্রতিপালক, যিনি অনাদি আদি গোবিন্দ ব্রহ্ম, সেইটাই ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। ঈশ্বরই একমাত্র পরম ব্রহ্ম, তিনি সকলের ঊর্ধ্বে, তাই নয়? তাহলে আমরা একমাত্র ভগবানের প্রতি শরণাগত হয়ে আমাদের কর্ম করে, যে কর্মের কথা বলা হয়েছে একমাত্র নিষ্কাম কর্ম, যে কর্মের মাধ্যমে আমাদের ওই যে 84 যুগের ভ্রমণ বিরত থেকে আমরা চিন্ময় ধামে, ভগবানের চিন্ময় ধামে, চিন্ময় স্বরূপকে হৃদয়ে ধারণ করে আমরা পৌঁছতে পারবো। ভগবান এর জন্য করুণা আসিত, তিনি করুণা করছেন আপনার জন্য, আমাদের জন্য। নিরাশ হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাই তো এই জড়জগতের ভাষণা যতই থাকো, কর্ম করছি, চাকরি করছি, ব্যবসা করছি, সেই জায়গা থেকে এসে কিছুটা সময় এভাবে সুন্দর সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গের মাধ্যমে করলেই পরে আমাদের মনুষ্য জীবনটা সার্থক হবে। গৌরাঙ্গ দাদা আমাকে বলেছে আমি অনেক ব্যস্ত আছি, ব্যস্ততার মাঝেও মনে করলাম আসল সময়টা এখন দেওয়া উচিত। এই সময়টা হলো আপনাদের মতো সুন্দর সাধু সঙ্গ। শাস্ত্রে বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নবগত সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। খুব সুন্দর ব্যাখ্যা। আমাদের কলিযুগে সনাতনী সমাজে যাগ যজ্ঞ তপস্যা পূজা ধ্যান পার্বণ কি প্রয়োজন? সময়টা কোথায়? আমাদের সময় নেই। কারণ যতদিন আছি, আপনি 1 সেকেন্ডের পরে কি গ্যারান্টি দিতে পারবেন যে আমি আরো 1 মিনিট থাকবো, চলতে পারবো? আমরা অনেকে বলি যে বয়স হলে সময় নেই এখনো সাধু সঙ্গ করা। হরিব, আমরা কি বলি? সাধু সঙ্গ করার এখনো সময় হয়নি। বাচ্চাদের কি বলে? সময় হয়নি, পড়ালেখা কর, ওই কাজটা করে নিয়ে হয়। ধ্রুব মহারাজ যিনি ভগবানের প্রিয় ভক্ত, প্রহ্লাদ মহারাজ যিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, তাদের কি বয়সের প্রয়োজন ছিল? অল্প বয়সে শিশুকালে তারা ভগবানকে পেয়েছে। আর আমি 80 বছর 100 বছর হয়েও আমি ভগবানের ধারে ধারে যেতে পারি না। মন্দিরে যাচ্ছি না, সাধু সঙ্গে যাচ্ছি না, বৈষ্ণব সেবা যাচ্ছি না, বৈষ্ণব সঙ্গে যাচ্ছি না, আমার সময় নেই। হরিব, এর জন্য ভগবান তো বলেছে কৃষ্ণ নাম করো জীবে আর সব কিছু বলাইতে পথনায় যাও মাসে কিছু ছাড়বে না। আমাদের জন্য যন্ত্রণা, দুঃখের কারাগার অপেক্ষা করছে। কাজে আমরা মা বাবা, দাদু দাদিরা, ঠাকুমারা আমাদের সন্তানদেরকে, শিশুদেরকে শিক্ষা দিতে হবে। পড়ালেখা করো, যাই করো, থাকে ভগবানের একটা অর্জন করো, একটু গীতা শ্লোক শ্রবণ করো বা আস্বাদন করো, ঠাকুরের প্রতি একটু ভক্তি নিবেদন করো। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের শ্রীচরণ দর্শন করো, ভগবানের স্বরূপ দর্শন করো, মাতা পিতাকে প্রণাম করো, সূর্য দেবতাকে প্রণাম করো। এই শিক্ষাগুলো আমাদের তাদেরকে দেওয়া উচিত। তাহলে দেখবেন আমরা অনেকে বলি গড়ে অশান্তি, অশান্তিটা কে তৈরি করছে? ভগবান করছে। আসলে কি ভগবানকে অশান্তি করছে? এটা আমি করছি, আমি করছি। কারণ ভগবান তিনি আমাকে সৃষ্টি করেছেন, সকল বিচার বুদ্ধি জ্ঞান যত কিছু আছে তিনি আমাকে সমর্পণ করে দিয়েছেন। আমি মাঠে বল খেলছি, প্রতিপক্ষকে গোল দেব, তো গোল আমার পায়ে বল আছে, তা আমি গোল দিতে তো হবে। তাকে আমাকে ভগবান গোল দিয়ে দিবে। পরীক্ষা দেব, আগামীকাল সকালবেলা ভোরবেলা এক্সাম হবে, আমাকে তো পড়ালেখা করতে হবে।
ভাগ্য নেই, কর্ম নেই, কর্ম নেই বলা যাবে, ভাগ্য নেই কথা বলা যাবে না। ভাগ্য মানুষ নিজেই সৃষ্টি করতে পারে, ভাগ্য বলতে কিছু নাই। প্রশ্ন আসতে পারে অনেক, ভাগ্য বলতে কি? আসলে ভাগ্য কিছু নাই, কর্ম, কর্ম থেকেই ভাগ্য সৃষ্টি। আমি যা খাতে পরীক্ষা আমি তাই পাবো, তাহলে এটা কর্ম না। আমি শ্রীরাম বৃন্দাবন যাব, এখানে আজকে যেখানে হয় নাম সংকীর্তন, সেখানে হয় মদন বৃন্দাবন। এখন নব বৃন্দাবন শুরু হয়ে গেল। তো মদন নব বৃন্দাবনে দেখা যায় যে আগানগর গ্রামের অনেক সনাতনী ধর্ম, অনেক সনাতনী মা বাবারা আছে, সন্তানেরা আছে। দেখুন তারা মোবাইলে বসে বসে ফেসবুক তারা দেখতেছে, তারা ইউটিউব চ্যানেল দেখতেছে, তারা স্টার জলসা দেখতেছে, তাদের সময় নিয়ে এখানে আসে। মনে কষ্ট নেবেন না, আমি খুব ভালোবেসে হৃদয় দিয়ে বলি, সেটা কার প্রয়োজন? একমাত্র আমাদের শিক্ষার অভাব, আমাদের সুশিক্ষার অভাব। শ্রীমন মহাপ্রভু চৈতন্য ভাগবতে বলছেন, নিজের আচরণ ধর্ম পরকে শিক্ষা, আগে নিজে আচরণ করতে হবে। আমাকে আমাকে গীতা জ্ঞান আহরণ করতে হবে, আমাকে সাধু সঙ্গ, আমাকে যাওয়া যেতে হবে, আমাকে ভগবান সম্বন্ধে জানতে হবে। আমাদের জড় জগৎ থেকে মুক্তি লাভ করে পারমার্থিক জগতে চিন্মধামে যাওয়ার জন্য যে অনুশাসনগুলো আছে সেগুলোকে আমাকে শিখতে হবে। এগুলো শিখে আমি অন্যকে বুঝাবো। আমি আলোচনা করছি, আমি বক্তৃতা দিচ্ছি, আমি গীতা ক্লাস করছি, আমি ভাগবত ক্লাস করছি। আমাদের পাশের গ্রামে, আমার পাশের প্রতিবেশী লোকজন আমার আচরণ শুনতে জানবেন না, বাবারা মায়েরা জানবেন না আমি কি প্রকৃতি। আমার জন্মটা যেটা আপনি আমার জন্মটা করে দেখেছেন, আমার বড় করে আমি ভালো করছি না খারাপ করছি, আমার চরিত্র কেমন বা আমার আচরণ কেমন, আমার মা বাবার প্রতি কেমন, প্রতিবেশী প্রতি কেমন, আমি কিরূপ, আমি ব্যবসা করছি বা চাকরি করি কিভাবে অর্জন করছি, অবশ্যই জানবেন। যেহেতু আমরা পাশে বাড়ি রাখি, আমি সব অনিয়ম করছি, আমি বিপজ্জনক হয়ে গেলাম, আমি খারাপ কাজ করছি। কিন্তু দেখা গেল আমি ওই বরিশাল গিয়ে বা ফরিদপুর গিয়ে আমি সাধুগিরির কথা বলছি, অথচ নিজেই আমি অকর্ম করছি। আপনি কি বলছেন, কি বলবেন? প্রভুর ছেলেটা দেখো নেক্সট সে নিজেই তার দোষের শেষ সে আরেকজনকে বুঝাইতেছে পণ্ডিত, বলবেন কিনা বলেন? যার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে। আমি মাস্টার মশাই, আমার ভাগিনা আপনার জামাই বাবু দীপক, মাস্টার সে জানবে শিক্ষক, আমি মাস্টার মশাই স্টুডেন্টকে ক্লাসে পড়াবো, আমার একটা সূত্র যদি দিয়ে দেয়, আমি শুধু সেই সূত্র সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তাহলে তো আমি কি শিক্ষা দেব? যাই হোক, আজকে এই বৈষ্ণব সঙ্গে সাধু সঙ্গে এগুলি আমার জ্ঞান ভক্তি ভজন আমি পূর্বে বলেছি আমার নেই, তবে গুরুর কৃপা আমায় আপনাদের সাধু সঙ্গে প্রভাবে আপনাদের শুদ্ধ ভক্ত বৈষ্ণবের কৃপা যদি কিছুটা ভগবানের মিশ্রিত হারি আমার চৈতন্য মহাপ্রভু, মানে চৈতন্য যে শিক্ষণীয় আলোচনা এখানে করার একটু অভিলাষ করব মাত্র। হরি বল, জয় শ্রী রাধে। আমাদের চৈতন্য ভাগবতে মধ্যলীলা ত্রয়োবিংশ পরিচ্ছেদ সম্পর্কে আমি একটু আলোচনা করব। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্বানর্থ নিবর্তন, অনর্থ নিবৃত হইতে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপয়োজন, রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতঙ্ক, সেই ভাব কারো হইলে জরে প্রেমনা, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ দান।
সর্বানন্দ হরি বল। আমাদের এখানে যে প্রথমে শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ থেকে ভজন থেকে বিঘ্ননাশের পরে নিষ্ঠার পর রুচি থেকে আসক্তি থেকে ভাব ও ভাবের পরে প্রেমের আবির্ভাব। সাধক যারা তাদের প্রেম এইভাবে জেগে ওঠে। আমার শ্রীমন মহাপ্রভু যে চৈতন্য শিক্ষা, চৈতন্য ভাগবতে কি সুন্দর ভাবে বর্ণনা করেছে। আমরা সাধু সঙ্গ, দেখেন সাধু সঙ্গের যে অকৃত্রিম যে প্রেম, প্রেমটা কি, প্রেমটা কার সাথে হতে হবে, প্রেমের সম্বন্ধটা কি, আমাদের প্রেমের পরিপূর্ণতাটা কি, একমাত্র নিষ্কণ্টক ভাবে গুরু গৌরাঙ্গের প্রতি, বৈষ্ণবের প্রীতির জন্য, ভগবানের প্রীতির জন্য, ভগবানের হরিকথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গের প্রভাবে এই মনুষ্য জীবনটা আমাদের সার্থক হয়। সেখান থেকে প্রেমের উদ্ভব হয়। প্রেমটা হতে হবে আমার গুরু গৌরাঙ্গের প্রতি, তাহলে সেই প্রেমটা সঠিকভাবে কাজে লাগবে। আমরা সাধারণভাবে প্রেমটাকে বলা হয়, প্রেমটাকে বলা হয় যেই প্রেম যেখানে কোনো বিষয় থাকবে না, যেখানে আসক্তি থাকবে না, একটাই আসক্তি থাকবে, একটাই কামনা বাসনা থাকবে, একমাত্র আমার গুরু গৌরাঙ্গের প্রতি। আর সেই প্রেমটাকে পরিপূর্ণতা তখনই সৃষ্টি হবে যখন আমাকে আত্মনিবেদন, আত্মসমর্পণ করতে হবে। একমাত্র আত্মনিবেদন, আত্মসমর্পণটা কার উদ্দেশ্য হবে? আমার গুরু কৃষ্ণের প্রতি। এর ফলে আমার ভজনের দিকে ধাবিত হবে। ভজনের দিকে ধাবিত হব। রাধাকুণ্ডে বিনোদ ভাবা তিনি একটা কথা বলছেন, ভজন এবং সাধন এক, ভজন একটা, সাধন একটা। ভজন আমাদের সদগুরুর কৃপা আশ্রয় নিয়ে, সদগুরুর কৃপার আশ্রয় নিয়ে গুরু গৌরাঙ্গের হৃদয়ের প্রতি নিজের হৃদয়টাকে ধারণ করে, গুরু গৌরাঙ্গে আশ্রয় করে সাধু সঙ্গের মধ্যে কৃষ্ণ কথা, হরি কথা আস্বাদন করা, যে রচনা, যে বীজ অঙ্কুরোদ্গম করার যে সৃষ্টি, যে অনুকল্প, গুরু পরম দয়াল গুরুদেব যে দিক নির্দেশনা, যে নির্দেশনা প্রদান করবে, সেটি হলো ভজন। আমি আবার বলছি, ভজন এবং সাধন এক। ভজন গুরুর কৃপা, পরম দয়াল গুরুর কৃপা, সদগুরুর কৃপার আশ্রয়ের মাধ্যমে, গুরুর আজ্ঞা নির্দেশনা পরিপালনের মাধ্যমে যে কর্ম, যে সঙ্গ, যে অর্জন করা হয়, সেটাই হলো ভজন। হরি বল। আপনারা যেভাবে এখানে উপবেশন করেছেন, আপনাদের সাধু সঙ্গ লাভের জন্য, ভগবানের চিন্ময় ধাম পৌঁছানোর জন্য যে অর্জন করতে হয়, সেইটাই গুরুদেব কর্ণমূলে আপনাকে দিক নির্দেশনা দিয়ে দেবে, সেটাই ভজন। আর সাধনটা কোথায়? সাধনটা হচ্ছে গুরুর কৃপায় তার সন্তান, তার শিষ্য যা পরিপালন করবে, যে চেষ্টার মাধ্যমে, তার চেষ্টার অভিপ্রায়ের মাধ্যমে, সংকল্পের মাধ্যমে যা কিছু করা হয়, যা কিছু অর্জন করা হয়, যা কিছু সে নিজে অভিপ্রায় হৃদয় দিয়ে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কর্ম করা হয়, সেটাই হলো সাধন। তা আমরা আমাদের উদ্দেশ্য, আমরা এই যে সাধু সঙ্গ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সুন্দরভাবে যে নির্দেশনা প্রদান করেছেন, আমাদের উদ্দেশ্যটা কি? আমরা যে মানব জীবন পেলাম, মানব জীবনের প্রধান উদ্দেশ্য কি? একমাত্র কৃষ্ণ প্রীতি, ভগবান প্রাপ্তির জন্য, ভগবত ধাম প্রাপ্তির জন্য আমাদের কর্ম করেই আমাদের একমাত্র উদ্দেশ্য।
নাকি আমাদের উদ্দেশ্য আমেরিকা যাব, অস্ট্রেলিয়া যাব, বড় ব্যবসা করবো, বড় চাকরি করবো। আমি দোতলা বিল্ডিং করেছি হবে না, আমার তিনতলা লাগবে, তিনতলা হবে না, পাঁচতলা লাগবে। এটা কি উদ্দেশ্য? কিছুর জন্য, সাময়িকের জন্য, আমাদের জীবনটাকে মধুময় করার জন্য সদগুরু কৃপা, শুদ্ধ বৈষ্ণব সঙ্গের, ভক্ত সঙ্গের মাধ্যমে আমাদের কৃষ্ণ প্রাপ্তি একমাত্র আমাদের মূল উদ্দেশ্য। হরি বল, জয় রাধে। জয় শ্রী রাধে। আমাদের এখানে চৈতন্য ভাগবতে আরেকটা এখানে বলছে, যার মনে ভাব বা রতির উদয় হয়েছে তার কতগুলি শারীরিক ও মানসিক লক্ষণ দেখা যায়, যথা ক্ষমাশীলতা, সর্বদাই কৃষ্ণ গুণ ধ্যান, সংস্কারে অনাসক্তি, গর্বহীনতা, কৃষ্ণ পাবার আশা, কৃষ্ণকে পাবার জন্য উৎকণ্ঠা, কৃষ্ণের নাম গানে সর্বদা রুচি, কৃষ্ণের গুণব্যাখ্যানে অনুরাগ, কৃষ্ণের বসতিস্থলে তীর্থস্থানে প্রীতি ইত্যাদি। এই নবপ্রীতম গুরু যার চিত্তে হয়, প্রাকৃত প্রভে তার কোনো নাহি হয়। চৈতন্য ভাগবতের প্রথম স্কন্ধে 19 অধ্যায় 15 নম্বর শ্লোকে। ঠিক আছে। তং উপজাতং প্রতিযন্ত বিপ্রা গঙ্গা চ দেবীর চিত্ত বিশে দ্বিজপ সৃষ্ট কুহকন্ত কুভা দশতলং গায়তে বিপ্রগাত। বিপ্রা হে বিপ্রগণ, দেবী গঙ্গা চ, এবং দেবী গঙ্গা সে পরমেশ্বর শ্রীকৃষ্ণের ধৃতচিত্ত মানে অর্পিত। মানুষ আমার যে আকাঙ্ক্ষা, চিত্তের যে ব্যাকুলতা, সে মানুষ উপজাত শরণাগত, মা আমাকে প্রতিযন্ত অঙ্গীকার করুন, দ্বিতীয় পৃষ্ঠ দ্বিতীয় প্রেরিত মায়া অথবা তথ্য এই দংশন করুন, কৃষ্ণ কথা গান করুন। আমাদের অমরপুরা শ্রীমদ ভাগবত পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপে অভিশপ্ত হয়ে তিনি 7 দিন আয়ুষ্কাল যখন তিনি জানতে পারলেন তিনি 7 দিনের মধ্যে তিনি মারা যাবেন, এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। পরীক্ষিত মহারাজকে হরিকথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য, যেহেতু পরীক্ষিত মহারাজ কুরুবংশে, তাই নয় ভক্ত প্রবল, অনিচ্ছাকৃত ভাবে শুধু তাকে মায়ায়, তাকে খারাপ কাজ, মণিভরকে মৃত সর্প কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল তার কণ্ঠে মৃত সর্প ঝুলিয়ে দিবে? ওনার তো কোনো দোষ করে নেই, সে ভজন করছে, সে ভগবানের মহিমা, ভগবানের ভজন করছে। কেন তার ভিতরে ধম্প হলো, আমি রাজা, আমাকে তোমরা ভজন করো, আমাকে ভক্তি না করে তুমি ঈশ্বরের ভজন করছো, আমি আসছি এখানে। এবারে রাজা, আমাকে প্রকুরের দরকার ছিল, প্রধানমন্ত্রী বা কোনো যদি প্রতিনিধি আসে তাহলে আমরা কি করি তার জন্য, অনেক কিছু করি না। তাহলে রাজা আসছে, মণিবর ওদিকে চিন্তা চেতনা নেই, সে ভজন করছে, ধ্যান করছে। তো মণি ঋষিরা তো তাই করে, তাদের তো ওইদিকে কোনো চিন্তা চেতনা নেই, তারা একমাত্র তারা ভজন করবে, তারা গুরু গোরাঙ্গের নাম কীর্তন করবে, তারা ধ্যান করবে। ক্রুদ্ধ হয়ে যখন সর্প ঝুলিয়ে দিলে কি হয়ে গেল, তার ব্রহ্মশাপে তিনি কিন্তু মণিবর কিন্তু তাকে অভিশপ্ত করেননি। কে দেখলেন? সেই মনে তার পুত্র, শিশুরা, বাচ্চারা তো কোনো জ্ঞান রাখতে পারে না শরীরের ভিতরে, তারা অভুত। বাবাকে আমার সর্প ঝুলিয়ে দিয়েছে তার কণ্ঠে, সাথে সাথেই অভিশপ্ত করেছিল সে পরীক্ষিত মহারাজকে, তাই না? শেষ পর্যন্ত ব্রাহ্মণ ভগবানের শ্রেষ্ঠতম ভক্ত, তারা যা বলবেন তাই তো হবে। এটাই তো আমাদের সনাতন শিক্ষা।
ভক্ত হয়ে গেল। ভক্ত যদি হয়, ভগবানের প্রতি যদি অকৃত্রিম ভালোবাসা থাকে, কারণ গীতায় বলছে, ভগবান বলছে না, গীতায় মাহাত্ম্য বলছে না, যে ব্যক্তি জেনে না জেনে যত অন্যায়, যত অপরাধ, যতই পাপ করুক, কিন্তু গীতাকে আশ্রয় করে, গীতার জ্ঞান যদি তার ভিতরে থাকে, তার সবকিছু ক্ষয় হয়ে যায়। গীতা, শ্রীমদ্ ভাগবত, সাধু সঙ্গ আমাদের মুক্তি লাভের একমাত্র উপায়, নচেত আমাদের জীবনটাই বৃথা। হরিব। তো বিশেষ করে হরিব, জয় রাধে, আমাদের পরীক্ষিত মহারাজ থেকে শিখতে হবে আমাদের, সেটা হলো আমাদের এই জীবন, পরীক্ষিত মহারাজকে ভাগবত আস্বাদন করার জন্য, ভাগবত রসা অধরামৃত প্রদান করার জন্য ভগবান কি করেছেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সুযোগ্য পুত্র সুখদেব গোস্বামীপাদ একদম শুদ্ধ ভগবানের মহাত্মা মাধ্যমে তিনি 7 দিন ভাগবত কথা আস্বাদন করে তিনি জীবনকে সার্থক করেছিলেন। অভিশপ্ত জীবন থেকে মুক্তি লাভ করে তিনি ভগবত ধাম প্রাপ্তি হয়েছিলেন, সেই আমাদের পরীক্ষিত মহারাজ। তাহলে দেখুন, পরীক্ষিত মহারাজ কত বড় অন্যায় করেছিলেন, কত অপরাধ করেছিলেন, তারপরও ভগবান করুণা সিন্ধু, তার জন্য ভগবানের বিশেষ দূত, ভগবানের মহাত্মা সুখদেব গোস্বামীপাদ তাকে 7 দিন ভাগবত কথা শ্রবণের মাধ্যমে তাকে ভগবত ধাম প্রাপ্তির পথ সুগম করতে সক্ষম হয়েছে। তাহলে আমরা নিরাশ কেন হব, হতাশ কেন হব? সময় এখনো আছে, আমাদের সময় এখনো আছে। আমরা শিখি, আমাদের সন্তানদেরকে শিখাই তারা। কারণ দেখুন, এই যে প্রহ্লাদ মহারাজ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? তিনি এমন একটা পরিবারে তিনি আসেন, অসুর বংশে, যার তার সম্পূর্ণ বাবা মা নয়, পূর্বপুরুষ পুরোটাই অসুর বংশ। সে অসুর বংশে জন্মগ্রহণ করে সে কিভাবে বিশ্বভক্ত হতে? প্রহ্লাদ মহারাজ অসুর বংশে জন্মগ্রহণ করে কিভাবে তিনি বিষ্ণুভক্ত হলেন? আশ্চর্যের বিষয় না? আমরা অনেকে বলি যে মা বাবা যা করবেন ছেলেমেয়েরা তাই করবে, মা বাবা যে পথে থাকবেন ছেলেমেয়েরা সেই পথে অনুসরণ করবেন, এটাই তো বাস্তব, তাই না? তো দেখা গেছে প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে অন্যটা। কারণটা কি? কারণ আমাদের সনাতন ধর্মে শিক্ষা দেয় পূর্বজন্ম, জন্মান্তরবাদে বিশ্বাসী, আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী। কারণ আমি এই জায়গায় আসছি, আমি আপনাদের সাথে সাধু সঙ্গ পাওয়ার জন্য, সাধু সঙ্গ মিলন ঘটানোর জন্য আমি এখন উপস্থিত হয়েছি। অবশ্যই আমার পূর্বজন্ম স্বীকৃতি ছিল। আমি কল্পনা করতে পারছি আপনাদের আগানগর শ্রীধাম বৃন্দাবন এখানে এসে আপনাদের চরণে ধুলা পাবো। আমার গুরু গৌরাঙ্গের নির্দেশে আমার গুরু মহারাজ রাধাকুণ্ডের শ্রীমৎ ভজহরিদাস বাবাজি তিনি ফোন দিলে, আমার বাবা তিনি দীর্ঘ 40 থেকে 50 বছর শ্রীধাম বৃন্দাবন রাধাকুণ্ডে, আপনার নাম শুনেছেন। আর অনেকে যে ভক্তরা আসে এখানে যশপুর কালীবাজার থেকে, অত্যন্ত মানে কি বলবো, আমাদের গুরু পরম্পরা ভ্রাতা অনেক কষ্ট করে তারা আসছে। গৌড়ীয় বৈষ্ণব অনেক অনেক ভজন, অনেক ভক্তি তাদের হৃদয়ে ধারণ করে, যা আমি আসলে খুব আনন্দ অভিভূত প্রকাশ করছি। তো সেটা হলো, আমার গুরুদেব একটা কথা বলে সব সময়, যাও বাবা সাধু সঙ্গ করো, ভাগবত কথা নিজে ধারণ করো, পারলে শ্রবণ করো। কারণ আমাদের নববিদ্যায় ভক্তিতে শ্রবণ, নববিদ্যায় ভক্তি শ্রবণের কথা সবসময় আগে বলা হয়েছে। শ্রবণ করতে, শ্রবণ, যেটা সুখদেব গোস্বামীপাদের মাধ্যমে পরীক্ষিত মহারাজ 7 দিন তিনি হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করেছিলেন, তিনি আস্বাদন করেছিলেন।
প্রহ্লাদ মহারাজের তার অসুর বংশকে ধারণ করে তার যে জায়গা আসার কথা ছিল, সে বিষ্ণু ভক্তে ভগবান ভক্ত কিভাবে হলেন? পূর্বজন্মের স্বীকৃতি আছে তার, ভগবান ওনার প্রতি আজকে নয়। আমরা এই গান্ধারীকে যখন বলছিলেন কৃষ্ণ তুমি কত জন্মের কথা তোমার মনে আছে, হরি বল, জয় রাধে শ্রী রাধে। তো গান্ধারীকে যখন বলছিলেন, গান্ধারী যখন কুরুক্ষেত্রের যুদ্ধে তার 100 পুত্র যখন বধ হয়েছিল, গান্ধারী তো পরম ভক্ত ছিলেন, তিনি পতিব্রতা, তিনি ভক্তিমতী একজন ভগবানের প্রিয় ভক্ত ছিলেন গান্ধারী। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে তার 100 পুত্র বধ হয়েছিল, নিহত হয়েছিল। তো কৃষ্ণকে বলছিলেন, হে ভগবান, হে প্রভু কৃষ্ণ, আমার তো জানা মতে আমি কোনো এই জীবনে কোনো অন্যায় অপরাধ কোনো ব্যভিচারে লিপ্ত হয়নি। তুমি আমার আরাধ্য দেবতা, তোমাকে ভজন করে তুমি আমার একান্ত আরাধ্য প্রভু। আমি তোমাকে আশ্রয় করে আমি জীবন যাপন করেছি। আমি এই জীবনে করেছি, পূর্বের জীবনে করেছি। কয়েকটা জীবনের পূর্বের জীবনে কত তিনি স্মরণ করেছিলেন। কেন আমার কি অবস্থা হয়েছিল বলো প্রভু? ভগবানকে ধিক্কার দিয়ে। কারণ মায়েরা, আপনার যদি একটা সন্তান 100 পুত্র না, একটা পুত্র যদি আজকে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি সহ্য করতে পারবেন? 100 পুত্র বধ হয়েছিল, কৃষ্ণকে বলছিল ধিক্কার দিয়ে, হে প্রভু আমার এই অবস্থা কেন আজকে বলো? গান্ধারী তখন খুবই ভগবানের প্রতি তার হৃদয় নোংরানো ভালোবাসাকে ভাগ দিয়ে তার প্রতি খুব সৃষ্টি করে ভগবানকে বলেছিলেন। ভগবান কৃষ্ণ তিনি অন্তর্যামী, তিনি হৃদয়ের কথা জানেন, তিনি জগতের কথা জানেন। তো ভগবান বলছে, গান্ধারী তুমি কত জন্মের কথা তোমার মনে আছে? তুমি যে জন্মের কথা বলেছ, এর আগের জন্মে তুমি কি করেছিল, পূর্বের জন্মে তোমার মনে আছে? তা তো বলতে পারবো না। ওই জন্মে তুমি শিশু বেলায়, ছোটবেলায় খেলার চলনা করে তুমি 100 পতঙ্গ বা ফড়ি হত্যা করে তাদেরকে মালা করে তুমি কণ্ঠে তুমি ধারণ করেছিলে 100টা পতঙ্গ। দেখুন আমাদের সনাতন ধর্মে জীব, আমার আবারও স্মরণ করছি, বর্ষনা আমার বিনোদ বাবাজি, তিনি বলছেন বৈষ্ণব তো দূরের কথা, আপনাদের মতো বৈষ্ণব তো দূরের কথা, একটা জীবকেও নিন্দা করা যাবে না, একটা পতঙ্গকেও কোনো অবজ্ঞা করা যাবে না, তার বদল শেষ। আমার গুরুদেব বৃন্দাবন ধামে, আমার গুরুদেব নবদ্বীপ ধামে, আমার গুরুদেব ওই এলাকার কোনো কাজ হবে না। আপনাকে অর্জন করতে হবে, আপনাকে ভজন করতে হবে, ক্রিয়া করতে হবে, কর্ম করতে হবে। তাহলে কোন জীব মুচিও সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সুচিও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। কেমন কথা? শাস্ত্রের কথা, আমার কথা নয়। তাহলে একমাত্র কর্মের মাধ্যমে, আপনি ব্যারিস্টারি পাশ করেছেন, ডাক্তারি হয়েছেন, আপনি ভাগবত বিশারদ, তত্ত্ব বিশারদ, কোনো যায় আসবে না। ভাগবত হলো ভক্তের হৃদয়, ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, ভগবানের প্রতি নিষ্কাম প্রেম, নিষ্কণ্টক সরলতা, হৃদয়ে কলুষিতকে দূর করে হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা রাধে ছাড়া রাস্তা সরলতার পথ নেই। তিনি তো কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত। আমার ডিগ্রি, আমার এই সুন্দর সাধু সঙ্গের পোশাক বড় বিবেচ্য নয়। তবে প্রশ্ন আসে এগুলো কেন করতে হয়? এটা সনাতন শিক্ষা। কারণ আমি যদি সেটা হৃদয়ে ধারণ না করি, আমার মনটা দাবিত হবে না, অন্যত্র চলে যাবে, তাই না বাবা? আমাকে অর্জন করতে হবে, কর্ম করতে হবে। তাই বলছেন কোন জীবকে
নিন্দা করা যাবে না, সবাই সমান, অল আর ইকুয়াল। আমার গর্ব হয় আমি সনাতন ধর্মে আমি আসছি, আমার ধর্ম। শ্রী চৈতন্য ভাগবতে বলছেন সর্বজীবে দিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। শ্রী চৈতন্য মহাপ্রভু ডাইরেক্ট নির্দেশনা, সর্বজীবে দিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। সকল জীবকে ভালোবাসতে হবে, সকলের হৃদয়কে নিজের হৃদয় মনে করতে হবে। এক প্রকৃত সাধু, প্রকৃত বৈষ্ণবের 26টা গুণ আছে। 26টা গুণের ভিতরে আমাদের যে সরলতা, উদারতা, এতে গীতায় বলছেন যে যে তুমি তুমি তোমার যে হৃদয়, তোমার অর্জুনকে বলছেন তুমি সবকিছু অর্পণ করো আমার প্রতি। আর তুমি তুমি সাধুরা কখনো দেখবেন অল্পে তুষ্ট হয়ে যায়। প্রকৃত সাধু, সদগুরুর কৃপায় যারা প্রকৃত সাধু, তারা কখনো জনম দেহি কামনা বাসনা তাদেরকে আকর্ষণ করতে পারে না। রাধা কুণ্ডে বৃন্দাবন যখন 2017 সালে আমি যখন পরিক্রমায় গিয়েছিলাম, আমি সরকারি চাকরি করি, আমি আনসার বিডিবি ব্যাংকের ম্যানেজার। আমি কিছুদিন আগে কুমিল্লায় 2.5 বছর ছিলাম কর্মস্থলে, এখন বর্তমানে শাহরাস্তি, চাঁদপুর শাহরাস্তি ম্যানেজারের দায়িত্বে আছে। আপনাদের কৃপা, আমার মা বাবার আশীর্বাদ কৃপা, আমার গুরু গৌরাঙ্গের কৃপা। সরকারি চাকরি করি, এর ফাঁকি কৃষ্ণ ভজন, হরি সঙ্গ, ভক্ত সঙ্গ পাওয়ার একটা অভিলাষ কেন জানে জাগে। হয়তো আমার পূর্বপুরুষ তাদের সে স্বীকৃতি ছিল, হয়তো সেটা হয়েছে আজকে সাধু সঙ্গ, উত্তম একটা সঙ্গ এখানে পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, তো ওইখানে যখন 2017 সালে গিয়েছিলাম, মাত্র 15 দিনের ছুটি পেয়েছিলাম, বেশি দিন পাইনি। সরকারি চাকরির নিয়ম বিধান, 15 দিন ছুটি। তা আসা যায় তো 7 দিন লেগে গেল, অনেক দূরের রাস্তা, তাই না? বাসে গিয়েছিলাম, প্লেনে গিয়েছিলাম, আসা যে 7 দিন লেগে গেছে, আর বাকি 7 দিন। তখন ওই রাধাকুণ্ডে আমরা গুরু মহারাজজি বাবাজি, তিনি আমাকে 7 দিনের জায়গায় ওখানে আমি 4 থেকে 5 দিন এখানে আমার উপস্থিত আছে আমার গুরু মাতাজি, আমার গুরুদেবের, এই যে আমার গুরুদেবের বোন, ঠিক আছে, আমার শাশুড়ি জড়জগতে, আমার শাশুড়ি মাতা বলা ঠিক হবে না, তো উনি আমার সাথে সঙ্গ দিয়েছিলেন। আপন বড় ভাই আমার গুরু মহারাজ। আজকে দেখুন কত বড় সৌভাগ্য, আজকে রাধাকুণ্ডে বৃন্দাবন, শ্রীরাম বৃন্দাবনে 40 থেকে 50 বছর ধরে তারা ভজন করছে, ভজন সেরে খুন ধরা সুযোগটা তারা পায় না। আমি যখন শ্রীরাম বৃন্দাবনে যাব, তো বাবাকে বললাম, বাবা বাংলাদেশ থেকে আসি, এখানে আপনার দর্শন পাবো, কিছু আপনি যদি অনুমতি দেন কিছু আনবো, নিয়ে যাব। তখন বাবা এক ধোকা দিয়েছিল, বলে কি আনবে তুমি? কিছু না, আসো, এসে আমরা একসাথে প্রসাদ পাবো। আপনাদের চরণে কৃপা আশ্রয় করে বলছি, মনে কষ্ট নেবেন না। আজকে তথাকথিত সমাজে আজকে আমাদের নাম এমন ধরনের অনেক আছে, আসো তোমাকে কৃপা দেবো আমি, আমার মন্দিরটা পাকা করতে হবে, আমাকে মোবাইলটা দিতে হবে, আমার মেয়েটা বিয়ে দিতে হবে, একটু কিছু প্রণামী দিতে হবে। আর আপনাদের মনে কষ্ট নেবেন না, আমি দেখছি। আমি যখন দীক্ষা পাই, আমার সমাজ গ্রাম আমাকে অনেক বলছিল, বয়স হয়েছে, একটা কৃপা পাও, স্বাভাবিক। কারণ ভগবানের স্থানে ধামে যেতে হলে, ভগবানকে আশ্রয় করতে হলে তোমাকে গুরুর ধরতে হবে, গুরুর কৃপা ছাড়া ভগবান কৃপা হবে না, মাধ্যম লাগবে। তো আমি বলতাম ঠিক আছে, আমি তো একটু জপ করছি, হরির নাম করছি, একটু কীর্তন করছি, আর আমার গুরুদেব তো আমার গৃহে আছে, আমার গৃহে আমার গুরুদেব আছে। প্রভাতে উঠিয়া দেখো নিত্য নারায়ণ, হেন তাই করো কেন অতীতের কারণ। আমার মুখের কথা না, শাস্ত্রের কথা। আমার প্রভাতেই আমার নিত্য নারায়ণ, সেটাকে পরম আরাধ্য গুরু মাতা পিতা। আমি মা বাবাকে বলছি, যদি কৃপা হয় আপনাদের কাছে কৃপা পাবো। কারণ মনে কিছু নেবেন না, একটা স্টুডেন্টকে যদি শিক্ষকের কাছে দেন, আপনি তাকে দূর করে দিয়ে দিচ্ছেন, তার পড়া মনোযোগ নাই স্যারের কাছে পড়া।
তার মনোযোগটা ওই স্যারের কাছে পড়া নেই। তা আমি দূর করে যাই স্যারের কাছে দিলাম, তাহলে সে পরীক্ষা পাশ করবে না ফেল করবে বলুন? তাকেও যাচাই বাছাই করার প্রয়োজন আছে। এর জন্য শাস্ত্রে বলছে সদগুরু কৃপা হবে, যে গুরুদেব একমাত্র গৌরের সাথে সম্বন্ধ হবে, যে গুরুদেব একমাত্র কৃষ্ণময় ভাবনায় হয়ে তিনি জীবন যাপন করবেন, যিনি আমার বর্তমান যে গুরু মহারাজ ভগবানের প্রতিনিধি, তিনি হরি বল ব্রজে বসবাস করে 40 থেকে 50 বছর ধরে ব্রজে বাস করে কোন প্রকারের চাওয়া পাওয়া কামনা বাসনা বিন্দু পরিমাণের নেই। আমি ওনাকে 5টি প্রণাম দিতে পারলাম না, অথচ দেখুন এরপরে নিয়েছে সাধুদেরকে নিয়ে প্রসাদ পেয়ে সেটাকে বৈষ্ণব সেবার কাজে রেখে প্রসাদ আস্বাদন করেছিলেন। এটি হলো সদগুরু আশ্রয়। এখন প্রশ্ন আসতে পারে, আমাকে সবাই নয়, সবাই তো গুরুদেব, গুরুদেবকে নিন্দা করা যাবে না, গুরু তো সবই একই। হ্যাঁ, তাহলে শিক্ষক মহাশয় সবই এক। একজনের পিএইচডি ডিগ্রি, আরেকজনের ডিগ্রি পাস, আরেকজনের মাধ্যমিক পাস, আরেকজনের উচ্চ মাধ্যমিক পাস। তো এই বিন্যাস স্তর অনুযায়ী জ্ঞান আমরা আহরণ করি। তো কাজে যেই কথাটা বলেছিলাম ওটাই চলেছে, প্রহ্লাদ মহারাজ তিনি বিষ্ণুর আরাধনা করে, বিষ্ণু ভজন করে কত কষ্ট তিনি বাবার পেয়েছিলেন। হিরণ্যকশিপু বলছেন, তোর বিষ্ণু তোর ভগবান আমি, আমাকে তুই ভজন কর। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, কৃষ্ণই একমাত্র ভগবান, আর সব কিন্তু আমরা সবাই দাস। আমরা জীব জগতের যত সবাই আমরা জীব কৃষ্ণের নিত্য দাস, আমরা সবাই দাস। আর আমাদের প্রভু একজন, তিনি অনাদিরাদি গোবিন্দ ভগবান। তাহলে এখন ভাবা কি বোঝাচ্ছে? ভাবা কৃষ্ণ তো ভগবান, বিষ্ণু তুমি তো ভগবানের একজন সৃষ্টি, তুমি ভগবানের একজন দাস। আমিও তো অসুর, অসুর বংশ, অসুর কি কখনো মানবে? হৃদয় ক্লান্বিত হয়ে এই প্রহ্লাদ মহারাজকে কত কষ্ট, তাকে আমি সংক্ষেপে শেষ করে নিচ্ছি। যেহেতু এখানে হরির নাম হবে, একটু ভোগ আরতি হবে, আপনারা আসেন, আপনাদের শ্রীমুখ থেকে শ্রবণ করবো। আমি সংক্ষেপে শেষ করে নিচ্ছি। তো সেটা হলো বিষ্ণু ভগবান প্রহ্লাদ মহারাজকে বলছেন, একমাত্র আমার সন্তান কখনো আমাকে আশ্রয় করেছে, তার কোনো ক্ষয় হয় না, তার কোনো লয় হয় না, লয় হয় না। ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি থাকলে, গীতায় ভগবান বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মধুজাতি মাং নমস্কার সত্যতে প্রতি জানি প্রিয় সীমে। ভগবান বলছেন, হে অর্জুন, আমার প্রতি মন ভক্ত হও, আমার মনমনা হও, আমার ভক্তি পূরণ হও, আমাকে নমস্কার করো, আমাকে পূজা করো, তুমি আমার একান্ত প্রিয়। আমি প্রতিজ্ঞা করছি তুমি আমাকে অন্তিমে পাইবে। হরি বল। আর কথা আছে বলো, এত মত, এত পথ, এত রাস্তা কি প্রয়োজন? আমার শ্রীচন্দ্র মহাপ্রভু তিনি সহজ করে দিয়েছেন, একমাত্র নাম করো, একমাত্র সাধু সঙ্গ করো, আর কোনো প্রয়োজন নেই। জয় জয় রাধা কৃষ্ণ। তত্ত্ব কোথায় আসলে পরম সৌভাগ্য, আপনাদের এখানে এসে আনন্দ লাগছে। অনেক ব্যস্ততার মাঝেও সবকিছু ভুলে গেছি। সাধু সঙ্গের প্রভাব কত শক্তিশালী, আমি আসলে অনুধাবন করার সেই জ্ঞান শক্তি নেই। তো মাঝে যে কথা বলেছিলাম, আমি বাবা মাকে বলছিলাম, বাবা মা তোমরা তো আমার গুরু, শাস্ত্রে বলছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে তাহলে না না তোরা তো জল খাবো না। তাই বাবা মাকে বলতাম জল খাবে না, দেখি না। আমার ইচ্ছা ছিল যে গুরুকরণ, গুরু ক্রিয়া এগুলি সহজে হয় না, জোর করে হয় না। এরপরে নারদ, ভগবানের প্রিয় ভক্ত নারদ,
তিনি তার গৃহে যখন মা ছিলেন, যখন মা ছিলেন গৃহে, আপনারা সবাই জানেন হয়তো, তখনও তিনি ভজনে বা কোনো সাধু সঙ্গে কোথাও যাওয়ার অভিলাষ জাগেনি। মা দেহত্যাগ করেছেন, তিনি ভজনের ভগবানের অধরাবৃত লীলা বিলাস করার জন্য আমাদের সনাতনীর বৈষ্ণব সমাজকে তিনি দিক নির্দেশনা তিনি দিয়ে জগৎকে আলোকিত করেছিলেন। সেই নারদ মুনি তিনি কখন গিয়ে গুরুর কৃপা ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করেছিলেন, তার মাকেই কিন্তু আগে তিনি হৃদয়ে ধারণ করেছিলেন করে, তাই না? তাই আমি বলছিলাম মা বাবাকে দেখো আমি চেষ্টা করছি। এরপরে কেমন যেন আমি সরকারি চাকরি পাইলাম 40 বছর আমার বয়স যখন, তখন গিয়ে আমি শ্রীরাম বৃন্দাবনে গিয়ে আমার এটা তো একটা গুরু গোরাগের কৃপা। হ্যাঁ, রাস্তার পথ দেখান, কে দেখান? ভগবান দেখেন। মন মনা ভগবত ভক্ত, ভগবানের প্রতি ভক্তি সহকারে থাকলে ভগবান আপনাকে রাস্তা দেখিয়ে দিবেন, আপনার দেখারও প্রয়োজন নেই। তাহলে এরপরে গুরু গোরাঙ্গের কৃপা হওয়ার পরে, ওনার আশ্রয় নেওয়ার পরে আজকে যতটুকু চেষ্টা করছি আপনাদের সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গের মাধ্যমে, নিজের চাকরি করি, অনেক ব্যস্ততা, ব্যাংকার হিসাবে নিজেই বুঝেন। বর্তমান ডিসেম্বর মাস, এই মাসে পুঁজি আমাদের সারা বছরের হিসাবপত্র অ্যাকাউন্টিং করতে হয়। তারপরেও দাদার কথা, আমাদের গোরাঙ্গ দাদার কথা, এখানে আমি আসছি এবং পরম সবাইকে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণব সঙ্গ আমি পেয়েছি, সেই কথায় আমি পরম ধন্য। ওদিক দিয়ে যখন প্রহ্লাদ মহারাজ বাবাকে বোঝালেন, বাবা না আসলে বিষ্ণু ভগবান, তুমি তো ভগবান হতে পারো না, তুমি তো ভগবানের আরাধনা করছো, মনে ঋষি যাগ যজ্ঞ তপস্যা করে কার আরাধনা করছে বলো? একমাত্র অনাদির আদি গোবিন্দ। তো ভগবানের আরাধনা করছে বিষ্ণু ভক্ত প্রহ্লাদ মহারাজ। হিরণ্যকশিপু ক্রোধে ক্রোধান্বিত হয়ে তাকে বিভিন্ন নির্যাতন অত্যাচার যত করছেন, কিন্তু রাখিয়ে হরি মারে কে? মারে হরি। ভগবান রাখার ক্ষমতা কার শক্তি নেই। আবার আমার যদি কর্ম হয়েছে খারাপ, আমার আমাকে চলে যেতে হবে পৃথিবীতে, কোনো ডাক্তার কবিরাজ সিঙ্গাপুর আমেরিকা যত জায়গায় যান পারবেন না। তো এইভাবে ভগবান বিষ্ণুকে রক্ষা করেছিলেন। সর্বশেষ যখন হিরণ্যকশিপুকে বলল, বাবা তুমি এখনো সময় আছে, তুমি বিষ্ণুকে স্মরণ করো, ভগবানের প্রতি তুমি শরণাপন্ন হও। আরো ক্রোধান্বিত হয়ে তাকে যখন আঘাত করতে যাবে, তখন হিরণ্যকশিপু কি বললেন, প্রহ্লাদ তোমার যদি বিষ্ণু থাকে, ভগবান থাকে, তাহলে এই যে স্তম্ভ, এই যে স্তম্ভের ভিতরে তুমি হরিকে দেখাও, তোমার ভগবানকে দেখাও। যদি তোমার ক্ষমতা থাকে, ভগবান অন্তর্যামী, ভক্তের জন্য ভগবান। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাখাছে বাচ্চা কল্পতরু। ভক্ত আমায় খাওয়াইলে খাই, না খাওয়াইলে না খাই। দেখুন ভগবানকে যখন নিবেদন করবেন, তখন বসে আছে আমার প্রিয় ভক্তটা কখন আমাকে দিবে। ভগবানের খাবারের কোনো অভাব আছে? প্রসাদের অভাব আছে? আপনি ফল দিচ্ছেন, সুন্দর আপেল দিচ্ছেন, কমলা দিচ্ছেন, কত সুন্দর ব্যঞ্জন ভগবানকে নিবেদন করছেন। বলুন তো আপনার এগুলিকে আপনার, ওনার জিনিস ওনাকে দিচ্ছেন। উনি এইগুলি দিয়ে আমি কেন গর্ব করব? কেন আমি সেটা করছি? কিন্তু ভগবান বলে, যদিও বলে পত্রম পুষ্পম ভয়ং তুলম চরিত্রয়ম, পত্র পুষ্প ফল ভক্তি সহকারে যে আমাকে নিবেদন করবে, আমি সেটাকে গ্রহণ করি। কি তাই বলছে না? ভগবান বলছে গ্রহণ করছেন আপনি, ভগবান গ্রহণ করছেন। কিন্তু ভগবান বলছেন এর চেয়েও বড় সর্বশ্রেষ্ঠ আছে, বস্তু আছে, সেটা সহজেই তিনি নিবেদন গ্রহণ করেন। সেটা হলো কি, আপনার জিনিসটা
ভগবানের জিনিস দিচ্ছেন, অন্ন দিচ্ছেন, সবজি দিচ্ছেন, পায়েস দিচ্ছেন, যেমন আজকে আপনারা দিচ্ছেন সবাই, ভগবানকে নিবেদন করছি আমরা। ফল মূল কত সুন্দর অর্থ করি ক্ষয় ব্যয় করে আপনাকে দিচ্ছি। এই জিনিস কিন্তু আপনি আমি না, এটা ভগবানের জিনিস এবং ভগবানকে আমরা নিবেদন করছি। তা আপনার আছে, আমারও আছে, সেটা কি? সেটা হৃদয়ে অশ্রুসিক্ত ভালোবাসা, হৃদয়ের প্রেম, হৃদয়ের যে অশ্রু সিক্ত প্রেম সম্পাদন করে, হৃদয়টাকে কলুষিতকে দূর করে ভগবানের শ্রীমৎ পাদপদ্মের চরণে আশ্রয় গ্রহণ করে, প্রভু এই জগৎ সংসারটা তো সবই তোমার, আমি তো আমার নয়, আমি তো আমার নয়, সবকিছু অর্পণ তোমার কাছে দিয়ে দিলাম। যে প্রেম, যে মন হৃদয়টাকে ভগবানের গোবিন্দর চরণে, গুরু গৌরাঙ্গের চরণে দিতে পারলে, তাহলেই ভগবান তথাস্ত সেটা গ্রহণ করে। জয় জয় রাধা কৃষ্ণ। সর্বজীবে দিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। আবার বলছেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন তাহা হইতে নাহি ধর্ম, শুনো সনাতন। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন যাহা হইতে নাহি ধর্ম, শুনো সনাতন। দেখুন, বিজ্ঞান সনাতন ধর্ম। আমরা এত সুন্দর আমাদের ভগবান কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ভারত ভূমিতে পেয়েও আমরা ওনাকে চিনলাম না, চিনতে পারছি না। ওনাকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, রিসার্চ করছে, সারা ওয়ার্ল্ড, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া। দেখুন কত ভক্ত রাস্তায় দলে দলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারা জগৎ হরির নামে আলোকিত বিভোর হয়ে যাচ্ছে। আজকে দেখুন, সাদা চামড়া, কালো চামড়া, কোন বংশের কোন টাইটেল, সব একই পতাকে আবদ্ধ হয়ে আমার শ্রীমন মহাপ্রভুর অমূল্য ধন গোলকের প্রেমোদন হরির নাম সংকীর্তন, এটা ছাড়া কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল, কোনো নাস্তিব 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 গতির নাতা। কেবল একমাত্র হরির নাম। মন পথ বিভিন্ন স্তরকে অতিক্রম করে, আমার সময় নেই, শ্রীমন মহাপ্রভুর যে প্রেম ধন আমাদেরকে কর্ণমূলে হৃদয়ে যে মিলিয়ে দিয়েছে, অপরন্ত সম্পদ। আমাদের এখানে ভগবান শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন আমাদের বঙ্গদেশে, ভারত উপমহাদেশে, ভারত ভূমিতে। আমরা ওনাকে ভগবান হিসেবে চিনতে পারলাম না, অথচ আজকে বিশ্ব, আজকে দেখুন আমাদের শ্রীমন মহাপ্রভুকে নিয়ে তারা গবেষণা করছেন, ওনাকে রিসার্চ করছেন, ওনার গুণকীর্তন করে তারা তার ভগবানের রূপ মঞ্জুরি, রাধারানীর রূপ মঞ্জুরি তারা ধারণ করে তারা চিন্ময় ধাম অভিলাষের জন্য তারা প্রতিনিয়ত তারা কর্ম করে তারা ভজন করে যাচ্ছেন। তেমনি ভাবে প্রহ্লাদ মহারাজ বলছে, হ্যাঁ আমার আরাধ্য দেবতা বিষ্ণু এখানে আছে, স্তম্ভী আছে। তো ভগবান তো মহাবিপদে পড়ে গেলেন নাকি? আমার ভক্ত প্রতিজ্ঞা কখনো নাশ হতে পারে না, আমার ভক্ত কখনো নাশ হতে পারে না। ভক্ত আমার হৃদয়, ভক্ত আমরা প্রাণ, ভক্ত আমার সবকিছু, সর্বস্ব। অনেক ব্যাপক আলোচনা আসে, সময় নেই, সুযোগ নেই। ভগবান লীলা বিলাস করেছিলেন কিছু কিছু ভক্তের মনোরঞ্জন করার জন্য। ভগবানের পীড়া হয়েছে, ভগবানের যন্ত্রণা হয়েছে, ভগবানের রূপ কেন আবার? সারা জগতের যিনি প্রতিপালক,
কিন্তু ভক্ত বিলাসের জন্য, লীলা বিলাসের জন্য তিনি তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি লীলা বিলাসগুলো করে গেছে। এটি আমার সনাতন ধর্ম। তো ভক্তের জন্য যেহেতু আকুল প্রাণ, ঠিক আছে, তথাস্থ। সাথে সাথে স্তম্ভ থেকে কি রূপ ধারণ করে? আমার শ্রীমন ভগবান, শ্রীমন মহাপ্রভু তো ভগবান, তাই না? তো তখন এই যে যুগটা ছিল, কোন যুগ ছিল? সত্য যুগের ঘটনা। তখন ভগবান কৃষ্ণ নৃসিংহ, নৃ মানে কি? নৃসিংহ অর্থাৎ নরসিংহ। নর মানে আমাদের মানুষ এবং সিংহ, দুটা জীবের রূপ ধারণ করে তিনি নৃসিংহ রূপ ধারণ করে তিনি ভগবান আবির্ভূত হলেন তার ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু যে ভগবান বিদ্বেষী, ভগবান বিরূপ, তাকে বধ করলেন, তাই না? বধ করার পরে সব শেষ হয়ে গেল। তার উগ্র মূর্তি, ভগবান নৃসিংহের যে রূপমূর্তি, তার যে ভিতরে আমার ভক্তকে নাশ করতে আসছে, আমি পৃথিবী ধ্বংস করে দেব। কিন্তু ভক্তরা কিন্তু ধ্বংস চায় না, যুদ্ধ চায় না। সনাতনী বৈষ্ণব ভক্তরা আপনারা, আমরা কি অল্পে তুষ্ট? আর সাধুরা কি থাকে? চেরা কাথা নেড়া মাথা। তাদের কি আছে? বাড়ি ঘর কি আছে? কিছুই নেই। আপনারা শ্রীরাম বৃন্দাবন যখন যাবেন দেখবেন কোটি কোটি টাকা বিসর্জন দিয়ে, ধন সম্পদ বিসর্জন দিয়ে তারা ভগবত প্রেমে, ভগবানের সেবা, বৈষ্ণব সঙ্গে তারা নিজের জীবনকে তারা দিয়ে দিচ্ছে, সবকিছু বিসর্জন দিয়ে। লালা বাবু, জগৎ শেখ এবং অনেক আছে, অনেক সম্প্রদায় দেখবেন বৃন্দাবন নবদ্বীপ গেলে দেখবেন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ওইখানে গিয়ে তারা বিস্কেট ফকির হয়ে যাচ্ছেন। কার ফকির? যিনি আমাকে ওই ভবসাগর, ভবসমুদ্র পাড়ি দেওয়ার জন্য যিনি কানধারী হয়ে, গুরুদেব, আমাদের ভগবানের প্রতিনিধি গুরুদেব, ভগবান তুষ্ট হওয়ার জন্য, ভগবানের প্রীতির জন্য গুরু মহারাজ প্রতিনিধি হিসাবে আমাকে রক্ষা করবে, প্রোটেকশন দিবেন, তাই না? তো এভাবে যদি গুরুদেব ক্রোধান্বিত হলেন, হিরণ্যকশিপু অদিতে সারা বিশ্ব, সারা পৃথিবী মহাপ্রলয়ের দিকে ধাবিত হচ্ছে। সকল জীব জন্তু, সকল প্রাণী আহার বিহার শেষ করে ভগবানের প্রতি তারা আকুল নিবেদন করছেন। কি করা যায় এখন? কিভাবে থামবে আমার ভগবান নৃসিংহদেব? সর্বশেষ যখন জানলেন, বুঝলেন ওনাকে, ভগবানকে নিবৃত্তি করার একমাত্র পথ তার ভক্তি পারবে একমাত্র। সে ভক্তটাকে প্রহ্লাদ মহারাজ। যে প্রহ্লাদ মহারাজ অশ্রু হৃদয় ভালোবাসায় দিয়ে যখন ভগবান নৃসিংহকে স্মরণ করে যখন বললেন, হে প্রভু, তুমি তোমার রূপ, তোমার স্বরূপ, তোমার হৃদয় আজকে বিকশিত করে প্রমাণ করেছ তুমি ভগবান, তুমি জগতের বিস্তার করার জন্য তুমি এই জগতে যে কোনো সময়, যে কোনো রূপে আবির্ভূত হতে পারো। তোমার প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হয়নি। এবার তুমি থামো প্রভু, সত্যের ধর্মে জয় হয়েছে, এবার তুমি থামো। প্রহ্লাদ মহারাজ আকুতি মিনতি করু, অনেক চেষ্টা করার পরেও ভগবানের প্রতি তার যে অবিচল ভক্তি, ভালোবাসা প্রদান করার পরেও ভগবান থামছেন না। পরিশেষে যখন ভগবান শিব ভাবলেন আমার ভক্ত জয় এবং বৈষ্ণব ভক্তের জয় নয়, এটা প্রহ্লাদ মহারাজের জয় হয় না। কার জয় হয়েছে? আমাদের সকল ভগবান ভক্তের যারা, ভক্ত যারা, এটি এখানে রূপ লীলা প্রদর্শন করেছেন ভগবান প্রহ্লাদ মহারাজ এবং বিষ্ণু হিরণ্যকশিপুর মাধ্যমে, তাই না? থামলেন। হিরণ্যকশিপু থামার পর প্রহ্লাদ মহারাজকে বললেন, হে প্রিয় ভক্ত প্রহ্লাদ,
এবার তোমাকে আমার কাছ থেকে একটা বর চাইতে হবে, আমার কাছ থেকে তুমি কিছু চাইতে হবে, আমি থামবো না। তো প্রহ্লাদ মহারাজ বলল, হে প্রভু, আমার কি চাওয়ার আছে, যেখানে তুমি অনাদির আদি গোবিন্দ ভগবান, আমার মতো একটা নগণ্য ভক্তকে, নগণ্য একটা জীবকে দর্শন দেওয়ার জন্য, আমাকে রক্ষা করার জন্য তুমি নৃসিংহ রূপ ধারণ করে তুমি এখানে আবির্ভূত হয়েছ, যেখানে পরিবেশী সাধু সঙ্গরা যাগ যজ্ঞ তপস্যা করু ভগবানকে পায় না, তোমার চিন্ময় ধাম চিন্ময় স্বরূপকে তারা দর্শন করতে পারে না। আর তুমি আজকে এখানে আমাদেরকে তুমি দর্শন দিয়েছ, আমাকে আনন্দে বাসিয়েছ, আর কি চাওয়ার থাকতে পারে প্রভু? আমার কিছুর চাওয়ার নেই, আমার প্রতিজ্ঞা একটি ধ্যান, একটি ভজন, সেটা তোমার জন্য, সবকিছু তোমার জন্য। ভক্তরা ভগবানকে তো সবকিছু করে অর্জন করে, আর তো কিছু না। ভগবান বলছে না তোমাকে চাইতেই হবে, তোমার চাইতেই হবে তোমাকে। তখন প্রহ্লাদ মহারাজ, যারা প্রকৃত ভক্ত, এভাবে কিছু বলেন না, নীরবে থাকেন, শ্রবণ করেন। কৃষ্ণ ভক্ত বড়ই চালাক, যারা কৃষ্ণ ভক্ত তারা প্রচুর চতুর, প্রচুর চালাক। তাহলে মনে মনে ভাবলো যে আমার বংশ যেহেতু অসুর বংশ, তাদের বিস্তার নেই, তাদের গতি নেই, তাদেরকে রক্ষা করার ক্ষমতা একমাত্র আপনি ভগবান। তখন তার হৃদয়টাকে ধারণ করে ভগবানের প্রতি তিনি আত্মসমর্পণ বলতে, প্রভু একটা চাই আমি, সেটা কি? আমি জানি প্রভু, আমার যে পিতা, যে মাতা, যে বংশ, যে পূর্বপুরুষ যারা অসুর বংশে তারা জন্মগ্রহণ করেছে, তাদের কোনো গতি নাই, তাদের নিস্তার নাই। যুগ যুগান্তরে তারা 84 জুনি ভ্রমণ করে তারা আসবে যাবে, কিন্তু তাদের কোনো মুক্তি লাভ নেই। আমি তোমার কাছে সেই ভয় প্রার্থনা করছি, তুমি যদি দিতে চাও তাহলে তুমি আমার পূর্বপুরুষ সহ আমার বাবা মা, যত সংসারে যত কিছু আছে, যত সংসারে যারা যারা আছে, তাদেরকে তুমি গতি দাও, তুমি রক্ষা করো প্রভু। সেটাই আমার একমাত্র তপস্যা, একমাত্র প্রার্থনা, একমাত্র বর, সেটি। দেখুন, যাকে যন্ত্রণা কষ্ট দিয়ে সর্পে অগ্নিতে নিক্ষিপ্ত করে কষ্ট যন্ত্রণা করে দিয়েছিল সেই ভক্ত প্রহ্লাদ মহারাজকে, আর সে কি চাইল? তাদের মুক্তি, তাদের মঙ্গল, তাদের কল্যাণের জন্য কার কাছে? ভগবানের কাছে প্রার্থনা চাইল। আর আমি হলে কি চাইতাম জানেন? আমি হলে চাইতাম কি জানেন? প্রভু চাই, হরি বল, একটু মনোযোগ দিলে ভালো হয়, ভগবানের কথায় বিঘ্নিত করা। হরি বল, জয় রাধে। আমরা হলে কি চাইতাম বাবা? হ্যাঁ, বর চাই। আমার ফাউন্ডেশনটা 5 তলা করেছি, আমি 10 তলা চাই তোমার কাছে। হ্যাঁ, আমি 10 লক্ষ টাকার মালিক হবে না, আমি 20 লক্ষ টাকার মালিক হতে চাই। আর একটু কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত প্রহ্লাদ মহারাজ, যাকে যন্ত্রণা কষ্ট লাগুক তার হয়েছিল, জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিল, তাদের জন্য ভগবানের কাছে মুক্তি লাভের জন্য, ভগবানকে পাওয়ার জন্য তিনি বর প্রার্থনা করছেন। এটি হলো প্রকৃত একজন সাধু ভক্তের গৌণ লক্ষণ। জয় রাধে। আমাদের সনাতনী বৈষ্ণব সমাজে, আমাদের শ্রীমদ অমল পুরাণ, শ্রীমদ ভাগবত আমাদের শিক্ষা দেয়, আগে এগুলি শিখো, আমরা জানি, হৃদয়ে ধারণ করি, আমরা কি হবে? আমরা তাহলে ওই স্তরে পৌঁছতে পারবো। নতুবা এই 84 জুনি ভ্রমণ করে আমাকে আসা যাওয়া এই সংসারী হাবুডুবু খেতে হবে, কোনো গতি নেই। একমাত্র গতি শুদ্ধ ভক্ত সঙ্গের মাধ্যমে, সদগুরু কৃপার মাধ্যমে আমাদের একমাত্র সম্ভব।
আমি আরেকটি একটু ছোট্ট আমাদের ভাগবতীয় একটা আলোচনা, সাধু সঙ্গের প্রভাবে কি হয়, সাধু সঙ্গ করলে লাভটা কি, এটার ব্যাপারে ভগবানের সাথে নারদ জানার খুব ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে একদিন নারদ মুনি ভগবানকে বলছিলেন, প্রভু সবসময় সাধু সঙ্গের কথা বলো, বৈষ্ণব সঙ্গের কথা বলো, তো সাধু সঙ্গ করলে কি হবে, সুফলটা কি? তো ভগবান বললেন সাধু সঙ্গে করলে কি হবে, ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি যাও, তোমাকে আমি নির্দেশ প্রদান করলাম নারদ, তো উত্তর মেরুতে তুমি চলো, চলতে চলতে গিয়ে দেখবা একটা বৃক্ষ, বৃক্ষের মধ্যে এক গিরগিটি থাকবে, গিরগিটি ছিল তো গিরগিটি, সে বৃক্ষে থাকবে, সে গিরগিটিকে প্রশ্ন করবে, তাহলে সাধু সঙ্গ করলে কি হয় ফলাফল তুমি পেয়ে যাবে। ভগবানের নির্দেশ অনুযায়ী নারদ চললেন উত্তর মেরুতে, যেতে যেতে এক বৃক্ষে ঠিকই গিরগিটিতে দেখা দর্শন পাওয়ার সাথে সাথে নারদ বললেন, হে গিরগিটি, আমার ভগবান বলছেন সাধু সঙ্গ করলে কি হবে, এটা উত্তর নাকি তুমি দিতে পারবে? সেই গিরগিটিকে বলার সাথে সাথে কোনো উত্তর না পেয়ে গিরগিটি সাথে সাথে মাটিতে লুটে পড়ে দেহ রেখে ফেলেছে। মন তো বিষণ্ণ হয়ে গেল নারদ মুনি, প্রশ্নের উত্তর পাননি, সাধু সঙ্গ করলে কি হবে? সাথে সাথে ভগবানের কাছে দৌড়ে ছুটে গেলে, বলে প্রভু তুমি বললে গিরগিটি আমাকে উত্তর দিয়ে দিবে, যেভাবে বললাম সাথে সাথে গিরগিটি তো দেহ ত্যাগ করে ফেলছে, কি হবে এখন? তাহলে কাজ করো, তোমাকে আরেকটু যেতে হবে, ওই উত্তর মেরু থেকে আরেকটু উত্তর দিকে যাও, গিয়ে দেখবে এক গৃহস্থের গৃহে তোতা পাখি, ময়না পাখি ওইখানে থাকবে, তোতা পাখিকে তুমি জিজ্ঞাসা করলে উত্তরটা পেয়ে যাবে। তো কথা মতো ভগবানের কথা মতো নারদ মুনি ওইকে গেলে, যাওয়ার পরে তো সুন্দর ভাবে বসে আছে তোতা পাখিকে নিবেদন করে নারদ মুনি বললেন, তোতা পাখি, সাধু সঙ্গ করলে, বৈষ্ণব সঙ্গ করলে কি লাভ হয়? আমার ভগবান কৃষ্ণ তা বলছেন, সে উত্তর সমাধান সিদ্ধান্ত তুমি দিতে পারবে। বলার সাথে সাথে পাখি গিরগিটির মতো নয়, মাটিতে লুটে পড়ে দেহ ত্যাগ করে ফেললেন। মনটা খারাপ হয়ে গেল, কি ব্যাপার, আমি সাধু সঙ্গ করলে, বৈষ্ণব সঙ্গ করলে কি লাভ হবে, এর মহিমা কি, এর ফলাফল কি, তা উত্তরটা তো পেলাম না। আবার বিমর্ষ অবস্থা, মন খারাপ হয়ে ভগবানের কাছে আবার ছুটে গেলেন। নারদ মুনি বললেন, প্রভু কি হলো, তাও তো রেজাল্ট পেলাম না, ফলাফল পেলাম না, তোমাকে সর্বশেষ একটা হবে, এবার আরেকটু কষ্ট করতে হবে। কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে, কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ কি হয় হইতে। ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হবে, কাটার আঘাত সহ্য করতে হবে, সাঁতার কাটা জানতে হবে, তার সেই পদ্ম ফুলটাকে আমি আহরণ করতে পারবো। পদ্ম ফুলটাই তো ভগবানের অধরাবৃত, ভগবানের স্বরূপ। তো ঠিক আছে, এবার যাও তুমি, এবার সিদ্ধান্ত তোমার সঠিকভাবে তুমি পেয়ে যাবে। কোথায় যেতে হবে? ওই আর উত্তর দিকে গিয়ে দেখবে এক রাজপ্রাসাদে কিছুদিন পূর্বে এক রাজ দরবারে রাজা মহারাজের এক সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ছোট্ট বালক। তার কাছ থেকে তুমি আসল সিদ্ধান্ত জানতে পারবে, ভক্ত লাভ, ভক্ত সঙ্গ, হরিসঙ্গের মাঝে কি লাভ করা যায়। সর্বশেষ এইবার নারদ মুনি তো নাসর বান্দা, নারায়ণ নারায়ণ নারায়ণ, একমাত্র নারায়ণ ছাড়া, গোবিন্দ ছাড়া, ভগবান ছাড়া নারদ মুনির কোনো আর কোনো তার চিন্তা চেতনা নেই। সর্বশেষ যখন মনে মনে যাচ্ছে, নারদ মুনি মনে মনে ভাবছে যে আমাকে দেখার মতো, দর্শন পাওয়ার মতো, সাথে সাথে গিরগিটি দেহ রেখে ফেলছে এবং ময়না পাখি দেহ রেখে ফেলছে, তাহলে আমি তো অপরাধী মনে হয়, আমার জন্য হচ্ছে। তাহলে ওই যে ছোট্ট বালক কিছুদিন পূর্বে
সেই ধরাধামে আসেন, হ্যাঁ, তাহলে সেও যদি এই অবস্থা হয় তা কিভাবে হবে? সে একবার ভাবে যে যাবো না যাবো না, আমার দর্শন পাওয়ার পর সে যদি এই অবস্থা হয়ে যায়, হ্যাঁ, ভগবানের নির্দেশ উপেক্ষা করা যায় না। গুরু গোরাঙ্গীর নাম স্মরণ করে, ভগবানের নাম স্মরণ করে সাথে সাথে মহাপ্রাসাদে যখন গেলেন, যার সাথে সাথে রাজা মণিভর নারদ মুনিকে দর্শন পাওয়ার সাথে সাথে অভ্যর্থনা অভিনন্দন জানালেন। একটা গৃহে যদি বৈষ্ণব আসেন, ভগবান বলছেন, শাস্ত্রে বলা আছে যে আমার চেয়ে আমার ভক্তকে আমার বৈষ্ণবের বন্দনা করো, আগে আগে বৈষ্ণবের গুণকীর্তন করো, তাহলে আমার গুণকীর্তন হলো। এইটাই আমার ভগবানের মহিমা। হরিব। তখন ওইখানে গেলেন রাজা মহারাজ, এক সাধুকে নারদ মুনিকে দর্শন পাওয়ার পর তাকে মর্যাদা দিয়ে, ভালোবাসা দিয়ে, ওনার ভক্তি পরায়ণ দিয়ে তার গৃহে, তার রাজ দরবারে ওনাকে আসনে উপবেশন করালেন। সাথে সাথে মনের ভিতরে তার ওই যে এখন আমি যে প্রশ্নটা উত্তরটা যিনি দিবেন, সিদ্ধান্ত দিবেন, সে রাজা মহারাজের সন্তান, ছোট্ট বালক রাজকুমার, তার কাছে যাব, তাকে জিজ্ঞাসা করব তার কি গতি হবে। ভগবানের প্রতি সেই শরণাপন্ন ভাই নারদ মুনি সংকল্প করছেন, প্রভু রক্ষা করো। তো মহারাজ ওইখানে রাজা যেহেতু গৃহে যদি গুরু গোসাই যদি থাকে, সাধু সঙ্গীতে আসে, কৃপা পাওয়ার জন্য আমরা বলি যাও দর্শন দিয়ে আসো, দর্শন পাও, প্রণাম করো, তাই না? যেমনই ভাবে রাজা তার সন্তান কিছুদিন আগে যখন জন্মগ্রহণ করে সেই তার সন্তানকে বললো, যাও বাবা আমাদের গৃহে সন্ন্যাস আছেন, মহাত্মা আছেন, তাকে প্রণাম নিবেদন করো। যখন যাবে সাথে সাথে তার রূপ, তার প্রকৃতি, তার দর্শন পাওয়া মাত্রই নারদ মুনির ভিতরে, হৃদয়ের ভিতরে একটা চেতনা সৃষ্টি হলো। সেও এক ভক্ত, কারণ ওই ভক্ত বুঝতে পারছে, আমি বলছি শেষে লাস্ট। তো বিশেষ করে সাথে সাথে নারদ মুনি বলল, হে বৎস নবরাজ, তুমি আমাকে সিদ্ধান্ত দিতে পারবে সাধু সঙ্গ করলে, বৈষ্ণব সঙ্গ করলে আমার কি হয়, কি লাভ হয়? আর ভগবান বলতে সাধু সঙ্গ করলে কি লাভ হয়, সেটা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত তুমি দিতে পারবে। তখন এই সন্তান সাথে সাথে বলল, হে মুনিবর, সাধু সঙ্গ করলে কি লাভ হয় সেই ফলাফলটা আমি পেয়ে গেছি। কারণ তোমার দর্শন পাওয়ার সাথে সাথে আমি গিরগিটি ছিলাম, গিরগিটি তোমার দর্শন পাওয়ার সাথে সাথে গিরগিটির জীবন থেকে আমি মুক্তি লাভ করেছিলাম। মুক্তি লাভ করে আমি প্রমোশন পেয়ে আমি কোথায় গিয়েছি? তুতা পাখিতে আমি জন্মগ্রহণ করেছি। আবার যখন তোমার দর্শন পেলাম, সে তুতা পাখি আমার সে জড় জগৎকে বিসর্জন দিয়ে আমি এক বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে আমি আবির্ভূত, জন্মগ্রহণ করে তোমার সান্নিধ্য লাভের জন্য আজকে এখানে এসে আমি ভগবানের মাধুর্য গুণকীর্তন করার অভিপ্রায় একমাত্র সক্ষম হয়েছে তোমার মতো প্রকৃত এক সাধু সঙ্গের মাধ্যমে। সাধুর দেখুন, পরিশেষে সর্বশেষে আমরা সাধু সঙ্গ করলে কি ফলাফল হয়? আমরা ইনকাম করছি, অর্থ উপার্জন করছি, কিসের জন্য, কার জন্য? সন্তান সন্ততি ভবিষ্যতের জন্য, তাই না? আমার ভবিষ্যৎ, আমার সন্তান, আমাকে কে রক্ষা করবেন, কে প্রোটেকশন করবেন? একমাত্র গোবিন্দ। তাহলে আমি যারা সাধু, আপনাদের মতো শুদ্ধ ভক্ত, তারা চতুর্বেশী, তারা এত কিছু প্রয়োজন নাই, আসল জায়গায় তারা আসল বৃক্ষেই তারা জল দিচ্ছে। এরা মানে হলো একমাত্র হরির নাম করা, সাধু সঙ্গ করা, সাধু সঙ্গের মাধ্যমে, সাধুগুলির কৃপার মাধ্যমে
হরির নাম হরি কথা আস্বাদন করে নিজের জীবনকে ব্যালেন্সটাকে পরিবেষ্ট করে মোবাইলে যদি ব্যালেন্স না থাকে তাহলে কথা বলতে পারবো? তাহলে আমাদের ব্যালেন্সটা হলো কি সাধু সঙ্গের মাধ্যমে হরি কথা কৃষ্ণ কথা জীবন যাপন করে আমাদের চলা, তাহলেই হবে আজকের যে বৈষ্ণব সেবা, যে আপনাদের ভক্ত রঞ্জনের ভক্ত মনোরঞ্জন এবং গোবিন্দের অদরান্বিত ভাগবতীয় অমর পুরাণ ভাগবতীয় আস্বাদন করার জন্য যে অর্থ, যে ত্যাগ, যে শ্রম, যে মেধা, যে ভক্তি আজকে প্রধান পূর্বক আমাদের দাদা বাবু দিয়েছেন বা আপনারা সবাই এই এলাকার এই 11 শ্রীধাম বৃন্দাবন নব বৃন্দাবনে আপনারা অকৃত্রিম ভক্তি সহকারে যে সাধু সংঘ ভক্ত সংঘ আপনারা এখানে আয়োজন করেছেন। আমি গুরুগরাঙ্গের প্রতি আমি বিনত নিবেদন করি আপনাদের ভগবত প্রাপ্তি, আপনাদের বৈষ্ণব সংঘের মাধ্যমে চিন্ময় ধাম ভগবানের স্বরূপকে আশ্রয় গ্রহণ করে পরিবার পরিজন সংসার সমাজের শান্তি শৃঙ্খলার মাধ্যমে জগৎকে ভগবান আমার রাধা মাধব আলোকিত করে আমাদের জীবন আমাদের গুরু গরাঙ্গের সাধু সঙ্গের আশ্রয় আমরা বেশি করে আমরা হরির নাম করি। এই যে দেখুন আমরা এই যে একাদশী ব্রত আমি সর্বোচ্চ 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। সাধু এই যে একাদশী ব্রত আমরা করি 15 দিন পর পর একাদশী ব্রতটা হয়, কেন করি? আমাদের শুধু নিজের জন্য না, আমাদের শুধু ভজনের জন্য না, একাদশী ব্রত সায়েন্সে বলে বিজ্ঞানী বলে আমাদের যে স্টোমাকটা যে পাকস্থলীটাকে এটাকে মাঝে মাঝে রেস্টের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়। কিছুদিন আগে জাপান বিজ্ঞানীরা মেডিসিন বিজ্ঞানীরা একটা রিসার্চ করেছিলেন যে মাঝে মাঝে উপোস থাকা যেমন মুসলমান ভাই বোনেরা রোজা থাকে, আমরা সনাতন ধর্মের উপোস থাকি, এগুলি স্বাস্থ্যের জন্য অত্যন্ত মঙ্গল। আপনি দেখবেন এটা আপনাকে যত দেহের আপনার ক্রিয়া বিক্রিয়াগুলা বিজ্ঞানের যে মেডিসিনের যে ইয়েগুলি আছে আপনার যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলিকে প্রোটেকশন দেয়, মাঝে মাঝে উপোস থাকে আপনার স্বাস্থ্যগত শক্তি দিয়ে আপনি অনেক ভালো থাকবেন। তো কাজে এটা তো আমরা একটা মাধ্যম অবলম্বন। তা আসলে আমরা একাদশী থাকি, আমি নিজে পালন করে অপরকে শিক্ষা দেব। আমার সন্তান ছোট হয়ে যায়, দেখেন বড় ছেলেটা আপনাদের কৃপায় বুয়েটে পড়াশোনা করে, বুয়েটে আছে সে ঢাকা। আমার ছোট ছেলে আমার না, যখন তাদের কৃপা ভগবানের আপনাদের অশেষ কৃপা, সে ছোটটা এবার 9-10 পড়ে 10 উঠবে 10ম শ্রেণীতে। ছোটবেলা থেকেই তারা তো এই যে জব করছে, একাদশী পালন করতেছে। আমার ছেলে যখন বুয়েটে পড়াশোনা করি এমন একটা জায়গায় কিভাবে নিরামিষ, আমরা যদি সবসময় নিরামিষ খাই, প্রসাদ খাই, তো কিভাবে হবে? আপনাদের এখানে চিন্তায় পড়ে গেলাম ওইখানে তো সম্ভব না, তাহলে কি হবে? রান্না বান্নাও সে করতে জানে না, করলো সে পড়াশোনা করবে রান্না বান্না করবে। গুরু গরাঙ্গের কৃপা হলে সবই হয়। ওইখানে গিয়ে দেখি 3টা হোস্টেলও পেয়েছি নিরামিষে। তারপরে কি জানি ওই যে আপনার এখানে তারা একটা নিজেরা হোস্টেল আছে, হোটেলও আছে, দুটো হয়ে গেল। সর্বশেষ ওইখানে এই বুয়েট প্রশাসনের মাধ্যমে আমি একটা আকুল নিবেদন করেছি, আমার না গুরু গরাঙ্গের কৃপা। আমি যখন বলছি তাদের কর্তৃপক্ষকে, যারা যারা আছে অনেকে আছে নিরামিষ খাচ্ছেন, প্রসাদ খাচ্ছেন, তাদেরকে যদি একটু কর্তৃপক্ষের মাধ্যমে একটা ব্যবস্থা করে দেওয়া হয়, আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞতার সাথে আবদ্ধ থাকবো। সাথে সাথে যেমনি বলছি এভাবে, অথচ প্রথমবারের মতো বুয়েটে নিরামিষে প্রসাদের ব্যবস্থা হয়ে গিয়েছে। তাহলে কেন কোনো ভয়, কোনো নিরাশ, কোনো হতাশার কারণ নেই। একমাত্র মনমনা ভব ভক্তি সহকারে হৃদয় দিয়ে সরলতার সাথে প্রহ্লাদ মহারাজ যদি স্তম্ভের মধ্যে ভগবানকে পেতে পারে, আপনার নয়নের জল দিয়ে হৃদয় দিয়ে আপনি ভগবানের ধ্যান করতে পারে, আপনি যে জায়গায় আছেন, যে স্থলে আছেন, শ্রীমন মহাপ্রভু বারবার বলছেন হরির নাম করো, স্থান কাল পাত্র নির্বিশেষে ভজন করার একটাই পথ হরির নাম। হরির নাম হরির নাম হরির নাম হইতে বলো নাস্তুপ 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 গতির নাথা। যাই হোক,
সর্বশেষে আপনাদের চরণে আমি আকুল মিনতি নিবেদন করে আমরা সবাই এভাবে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গের মাধ্যমে আমরা জীবন অতিবাহিত করে চিন্ময় জামিন ভগবানের স্বরূপকে আরো আলোকিত করুক, গাঢ় হোক সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে চৈতন্য ভাগবত বিশ্রাম রাখলাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রভু। যেতে